বিদ্যাসাগর বিদ্যানিকেতন স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত। আজকে মেনলি তাদেরকে স্পেশাল স্বাগত ক্লাস 1-এর, কেননা আজকে ক্লাসে যে বিষয়ে তাদের সাথে আলোচনা হয়েছে, যে হেড স্যার বলেছে যে আগামী 1 মাসের মধ্যে হাফ ইয়ারলি পরীক্ষা আছে, সেই জন্য সমস্ত লেসনের সমস্ত লেসন ওয়াইজ প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখতে হবে। তো আমি ক্লাস 1-এর লেসন 8 পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর লেখা করাবো। সেই জন্য কিছুক্ষণ আগে অরিজিতের বাড়িতে ফোন করে আমি গার্জেনের সাথে কথা বললাম এবং বললাম কি যে ছেলেটিকে বলুন আমি এই পড়াগুলো রেকর্ডিং করে ইউটিউবের মাধ্যমে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, সে যেন ভালো করে বাড়িতে লেখে এবং ক্লাসে এসে পড়ে। আরও অন্যান্য ছেলেদের বলি, কিন্তু তারা অত গুরুত্ব দেয় না। কিন্তু ওদের পরিবারের দুটো ছেলে, একটা মেয়ে একটা ছেলে, যেমন অনুষ্কা, অরিজিৎ, এরা কিন্তু খুব ভালো পড়ে আর ছেলেগুলো ভালো, কিন্তু সেই জন্য আমি তাদেরকে ফোন করে বলি এবং আরও আমাদের প্রতিবেশীদেরকে বলি, কিন্তু তারা গুরুত্ব দেয় না। সেই জন্য আমি ওদের জন্য আরও পড়াগুলো করে আমি পাঠিয়ে দিচ্ছি স্কুল থেকে আসার পর। ওকে, তাহলে আরও একবার স্বাগত জানাচ্ছি। চলো দেখো আজকের পড়াগুলো। তাহলে ক্লাস 1-এর লেসন 8-এর সমস্ত প্রশ্নোত্তরগুলো তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখো। ওকে, আরেকটা মেসেজ দিয়ে দিই এই ভিডিও ক্লিপের মাধ্যমে যে আমি গত 2 দিন আমি আমার বাড়িতে টিউশন পড়াচ্ছি। সমস্ত ছেলেমেয়েরা পড়তে আসছে, কিন্তু মেনলি ক্লাস 2-এর পড়িয়েছি 2 দিন। দেখো, এই টেলরিং সেন্টারে সামনে বোর্ডে আমি 2 দিন ক্লাস করেছি এবং ক্লাস 2-এর কজন পড়তে এসেছিলো গতকালকে, তাদের সাথে খুব সুন্দর লেসন 8-এর পড়া করেছি। যদিও আগামীকালকে আবার আছে, তাদেরকে ডেকেছি এবং যারা পড়তে আসতে ইচ্ছুক সেই গার্জেনগণ যেন আমার সাথে যোগাযোগ করে আমার ফোন নম্বরে। তো এই হচ্ছে আমার টেলারিং সেন্টার, এখানে টিউশন পড়ানো হয় এবং সেলাইয়ের কাজ শেখানো হয়। এটা আমি গতকালকে ক্লাস করিয়েছিলাম। দেখো, আজকে কিন্তু আজকে ক্লাস হবে না, কেননা আজকে টেলারিং শেখানো হয়। সপ্তাহে 3 দিন এখানে টেলারিং শেখানো হয়। চলো তাহলে প্রসঙ্গে আসি, মূল বিষয়ে কথা বলি। দেখো, আজকে কিন্তু লেসন 8 আমি কিন্তু এই মিনিমাইজ থেকে ম্যাক্সিমাইজ করছি। ভালো করে দেখে নাও পেজ নাম্বার কত, 28। কিন্তু এতদূর পর্যন্ত পরীক্ষা হবে। আর এখানে লেখা আছে যে লেসন 8, দেখো এখানে মার্ক করে দিই লেসন 8, কিন্তু এটা মনে রাখো পেজ নাম্বার বলে দিয়েছি আগেই। আর যেটা বিষয় হচ্ছে, যে বিষয়ে পড়ানো হবে আজকে টপিক্সটা হবে, দেখো লেখা আছে ইউজেস অব উই, আওয়ার, দে অ্যান্ড দেয়ার। ওকে, তাহলে এই বিষয়গুলো আজকের ক্লাসে আজকের টপিক্সে পড়ানো হবে এবং ক্লাসে যথারীতি সমস্তগুলো পড়িয়ে দিয়েছি এবং কি করব সেটাও ক্লাসে বলে দিয়েছি। আর আজকে ভিডিওতে আরও ভালো করে বলবো। আরও একবার কথা বলছি, দেখো তাহলে এই পড়াগুলো ভালো করে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আর দেখো, ইউজ অফ ব্যবহার, এর কার ব্যবহার, উই মানে আমরা, এর ব্যবহার, আওয়ার মানে আমাদের, এটার ব্যবহার, দে মানে তাহারা, এটার ব্যবহার, এবং দেয়ার মানে তাহাদের, এই 4টা ওয়ার্ড নিয়ে। এটাও উই মানে আমরা, এটা প্রোনাউন, আওয়ার মানে আমাদের, এটাও প্রোনাউন, দে মানে তাহারা, এটাও প্রোনাউন, আর দেয়ার মানে তাহাদের, এটাও প্রোনাউন। প্রোনাউন কাকে বলে সেটা কোনো দিন বলবো আবার কোনো ক্লাসে কোনো সময়ে, কিন্তু আজকে যেটা বিষয় সেটা কিন্তু দেখো। আচ্ছা, এবার আরেকবার ম্যাক্সিমাইজ থেকে মিনিমাইজ যাব। যেভাবে ক্লাসে পড়িয়েছি সেভাবে আমি ভিডিও ক্লিপে বলছি। দেখো, আগে মার্ক করে নিচ্ছি 1 এটা, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, বুঝতে সুবিধার্থে। ওকে, এবার চলে যাব 1-এ ফার্স্ট অফ অল। ওকে, দেখো মিলে নাও তোমার বইয়ের সাথে, আর একটু আমার সাথে মনোসংযোগ রাখার জন্য প্লিজ স্থির থাকো এবং মনোযোগ রাখো। ওকে, লেখা আছে, যা পড়ছি তাই, উই আর প্যারটস।
আমরা হই তোতা পাখি। তাহলে উই মানে আমরা, আর মানে হই, প্যারটস মানে তোতা পাখি। এই সেন্টেন্সটা কিন্তু এখানে বাংলা উচ্চারণ দেয়া আছে অ্যাজ ইট ইজ। ওকে, চলে আসছি সেকেন্ড সেন্টেন্সে, মানে এটাতে। তাহলে পড়ছি, উই হ্যাভ উইংস, আমাদের ডানা আছে। উই মানে আমাদের, সরি, উই মানে আমরা, কিন্তু এখানে উই হ্যাভ মানে আমাদের আছে। তাহলে উই মানে আমরা, কিন্তু উই হ্যাভ মানে আমাদের আছে, কথাটা যা মানে হবে। আর উইংস মানে ডানা। ওকে, এখানে বাংলা ভাষার অর্থ আলাদা দাঁড়াচ্ছে। উই হ্যাভ কথাটার মানে হচ্ছে আমাদের আছে, আর উইংস মানে ডানা। সহজ করে বললাম। আরও একবার রিমার্ক করে নিচ্ছি, উই এটাও উই, হ্যাভ এটাও হ্যাভ, আর উইংস মানে ডানা, এটা উইংস মানে ডানা। এবার বলে দিই, উই মানে আমরা, হ্যাভ মানে আছে, আর উইংস মানে ডানা। তাহলে আমাদের ডানা আছে। এবার কিন্তু থ্রি সেন্টেন্স এসো এটাতে। ওকে, তাহলে উই হ্যাভ বিগস টু। তাহলে উই মানে আমরা, হ্যাভ মানে আছে, বিগস মানে পাখির ঠোঁটকে বলা হয়, আর টু মানে ও। তাহলে উই হ্যাভ বিগস টু মানে আমাদের ঠোঁট ও আছে, তাই টু মানে কিন্তু ও কথার মানে। উই মানে আমরা, হ্যাভ মানে আছে, আর টু মানে ও। তাহলে উই হ্যাভ কথার মানে হচ্ছে আমাদের আছে, আই হ্যাভ মানে আমার আছে, আর ইউ হ্যাভ মানে তোমার আছে, কিন্তু উই হ্যাভ মানে আমাদের আছে। আর বিক্স মানে চঞ্চুকে বলে, কি বলে বাংলায় দেখবে। আর এই চঞ্চু মানে পাখির ঠোঁটকে, আমাদের ঠোঁটটাকে লিপ বলা হয়, কিন্তু পাখির ঠোঁটটাকে বিক্স বলা হয়। ওকে, আর টু মানে উ। ঠিক আছে, চলে আসছি কিন্তু এবার টু। দেখো, চলে এসো লেফট সাইডে একটু। ওকে, রেডি। দিস ইজ আওয়ার হাউস, এটা হয় আমাদের বাড়ি। তাহলে দিস মানে এটা, ইজ মানে হয়, আওয়ার মানে আমাদের, হাউস মানে বাড়ি। একেবারে অ্যাজ ইট ইজ মিলে গেছে কিন্তু। পড়ছি আরও একবার, দিস ইজ আওয়ার হাউস, এটা হয় আমাদের বাড়ি। বাংলা উচ্চারণ। টু, আওয়ার হাউস ইজ স্মল। তাহলে আমাদের বাড়িটি ছোট, আওয়ার মানে আমাদের, হাউস মানে বাড়ি, আর ইজ মানে হয় দেয়নি এখানে, স্মল মানে ছোট। ওকে, তাহলে আমি এবার অনুবাদ করছি, আওয়ার হাউস ইজ স্মল, আমাদের বাড়িটি ছোট্ট। চলে এসো নাম্বার থ্রি, উই লাভ আওয়ার হাউস, উই লাভ আওয়ার হাউস। তাহলে আমরা আমাদের বাড়িকে ভালোবাসি। ওকে, উই মানে আমরা, লাভ মানে ভালোবাসি, আওয়ার মানে আমাদের, হাউস মানে বাড়িকে। ওকে, আচ্ছা, বুঝে গেছো। এবার চলে এসো থ্রিতে। আমি তো পড়তে পড়তে ভাবছি আমার ছেলে মেয়েগুলোকে, যেমন অনুষ্কা, অরিজিৎ, এরা কিন্তু পড়া দেবেই যদি আমার ভিডিও ক্লিপটি ভালো করে দেখে, ওরা কিন্তু ওরা আগে পড়া দেবে। অরিজিৎ তো আগে বলে, আর অনুষ্কা মেয়েটা খুব শান্ত, খুব মিষ্টি স্বভাবের মেয়ে, খুব ভালো লাগে, আর পড়াও বলতে পারে। তো এই ভিডিও ক্লিপ দেখলে আরও বলতে পারবে। আর আমাদের প্রতিবেশী দু একটা বাচ্চা আছে, ওরা কিন্তু মাঝে মাঝে বলে, কিন্তু ওদের মতো না। এবার আজকে যদি দেখে তাহলে আরও বেশি বলতে পারবে। এনিওয়ে, কাম টু দ্য পয়েন্ট, দে আর ফ্রেন্ডস, তাহারা হয় বন্ধু। দে মানে তাহারা, আর মানে হয়, সরি, আর ফ্রেন্ডস মানে বন্ধুরা। ওকে, তাহলে দে আর ফ্রেন্ডস মানে তাহারা হয় বন্ধু। সেকেন্ড, দে হ্যাভ বুকস, তাদের বই আছে। তাহলে আমি কি বলেছিলাম, যে আই হ্যাভ মানে আমার আছে, ইউ হ্যাভ মানে তোমার আছে, আর হি হ্যাজ মানে তাহার আছে, কিন্তু দে হ্যাভ মানে তাদের আছে বা তাহার আছে, তাদের আছে। ওকে, তা দে হ্যাভ বুকস মানে দেখো এটা প্লুরাল করা আছে, তাহলে তাদের বইগুলি আছে কথাটার মানে হবে, কিন্তু কিন্তু এখানে সহজ করে দেওয়া আছে তাদের বই আছে। এনিওয়ে, এবার দেখো, দে রিড দ্য বুকস, দে রিডস দ্য বুকস, তারা বইগুলি পড়ে। তাহলে দে মানে তারা, রিড মানে পড়া, আর
দা মানে টিটা খানাখানি, আর বুকস মানে বইগুলি। এনিওয়ে, একেবারে কিন্তু একদম লাস্ট স্টেজ আমরা পারফরমেন্স করব এবার। শুধু আমি সাথে তো আছো তোমরা, সেই আশা করছি, আর সেই উদ্দেশ্য এবং টার্গেট নিয়ে পড়ছি। তোমরা সাথে থাকো, আমি কিন্তু পড়ে যাচ্ছি। বেস্ট অফ লাক। দে আর ব্রাদার্স, মানে দে মানে হচ্ছে তাহারা, আর মানে হয়, আর ব্রাদার্স মানে ভাইগুলি। তো এখানে ভাই সিঙ্গুলার দেওয়া আছে, তারা হয় ভাই। ওকে, দে মানে তাহারা, আর মানে হয়, ব্রাদার্স মানে ভাই। এনিওয়ে, ইট ইজ দেয়ার গার্ডেন। ইট মানে এটি, ইজ মানে হয়, দেয়ার মানে তাদের, গার্ডেন মানে বাগান। তাহলে ইট ইজ দেয়ার গার্ডেন মানে এটি হয় তাদের বাগান। ওকে, লাস্ট স্টেজ। দেয়ার গার্ডেন ইজ নাইস। দেয়ার গার্ডেন, গার্ডেন দুটো সিলেবল আছে দেখো ওয়ার্ডটিতে, গার্ডেন। দেয়ার গার্ডেন ইজ নাইস মানে তাদের বাগানটি হয় সুন্দর। ওকে, তাহলে আমরা কিন্তু একেবারে লাস্ট স্টেজে এসে গেছি। এবার শুধু একটু ওয়ার্ডগুলো দেখো, কত প্রোনাউনগুলো না কী কী দেওয়া আছে, একটু মার্ক করে নিচ্ছি তোমাদের সুবিধার্থে। ওয়ার্ড মিনিং, কথাটা মানে হচ্ছে শব্দার্থ। ওয়ার্ড মানে শব্দ, আর মিনিং মানে অর্থ। তো এটাকে একযোগে বলে শব্দার্থ বলতে হবে। ওকে, তাহলে ওই মানে আমরা, দে মানে তাহারা, আর আওয়ার মানে আমাদের, দেয়ার মানে তাহাদের, প্যারট মানে তোতা পাখি, আর উইং মানে ডানা, বিগ মানে পাখির ঠোঁট, স্মল মানে ছোট, লাভ মানে ভালোবাসা, রিড মানে পড়া, ব্রাদার মানে ভাই, গার্ডেন মানে বাগান, আর নাইস মানে সুন্দর। ওকে, তোমার পেজের লেসন 8-এর 29 নাম্বার পেজ দেখো। ওকে, এটা ভালো করে দেখে নাও কী কী লেখা আছে। আমি কিন্তু নাম্বারগুলো আগে বলে নেব, কেমন? দেখো, প্রথমে লেখা আছে, আমি মার্ক করি তোমার সুবিধার জন্য। এখানে লেখা আছে 1, 2, 3, 4। এই বিষয়গুলো আগে দেখতে বলবো, কারণ এগুলো নাম্বার ওয়াইজ হবে। তাহলে এখানে 5 আছে, ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু আগে দরকার, ভালো করে দেখে নাও কিন্তু। এবার আমি 1 বাই 1 বলে যাব প্রশ্ন উত্তর, ঠিক আছে? ভালো করে দেখে নাও, আগে পড়ে পড়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। ওটা আর বলছি না উপরেরটা। তাহলে লেখা আছে 1, চলে এলাম। সার্কেল দ্য রাইট স্পেলিং। কথাটার মানে হচ্ছে যে সঠিক বানানটিতে গোল করে দাও। অ্যাকচুয়ালি দেখো, সার্কেল মানে বৃত্ত করা, মানে গোল করাকে সার্কেল বলে। দা মানে টিটা খানাখানি, রাইট মানে সঠিক বা ঠিক, আর স্পেলিং মানে বানান। তাহলে এবার চলে আসছি পয়েন্টে, যে এ, তাহলে বিগ, বেক, বিগ। তাহলে কোন বানানটা ঠিক? কিন্তু এখানে বিগ মানে ঠোঁট, এটাও বিগ, এই দুটো বানান কিন্তু ঠিক আছে। ওকে, এই একটা বার দুবার আছে। চলে এসো বিয়ে, তাহলে HOUSE হাউস হবে। তো HOUSE, এটা হয়, এটা ভুল আছে। HOUSE এটা কিন্তু ঠিক আছে, তাহলে এটা ঠিক হলো। আর এটা ভুল আছে। আচ্ছা, তো এখানে দেখো উইংস, বানান ঠিক বলো, আমি কিন্তু প্রশ্ন দেরি হয়ে যাচ্ছে। ডি, এটা কিন্তু দেখো দে, তাহলে দে বানান কোনটা? এটা ঠিক দেখ বানান। তারপরে দেখো ই, এটা হবে ফ্রেন্ড, তো এটা হবে না, এটা হবে না, এটা হবে ফ্রেন্ড। ফ্রেন্ড তোমার স্পেলিং হবে FRIND, তাহলে এই মাঝেরটা হবে ফ্রেন্ড। ওকে, এবার এফে চলে এসো। স্মল মানে ছোট, তো SMALL হবে কোনটা? তাহলে এটাই হবে, তাই কি না? SMALL, তাহলে এটাই হবে। চলে এসো টুয়ে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে ফিল মানে ভরে দেওয়া, ইন দ্য মানে মধ্যে, আর ব্ল্যাঙ্ক মানে ফাঁকা জায়গা। তাহলে এখানে প্রথমে দেখো এ, তাহলে হ্যাভ উইংস মানে ডানা আছে, তাহলে বার্ডস হ্যাভ উইংস, মানে এগুলো দেখো ভালো করে, আমি কিন্তু বলবো না, আগে দেখে নাও। তাহলে বি, উই লাভ হাউস, এখানে কি বসবে? একটা প্রোনাউন বসবে, কিন্তু বলে দিলাম এবার, আওয়ার বসবে, আর বলবো না। সি, ইট ইজ, এখানে বলার পর গার্ডেন, মানে এটি তাদের বাদে, কার গার্ডেন বলো। ডি,
তাহলে এখানে ডিএটা কি আছে, আর দ্য ব্রাদার্স, তাহলে কোনটা বসবে, ই। তো প্রথমে ড্যাশ, হাউস ইজ স্মল মানে বাড়িটি ছোট, এফ ওই বিগ টু, তাহলে এটা চলে গেল। এবার চলে এসো থ্রিতে। থ্রিতে কী লেখা আছে একটু পড়ছি, শুধু সাথে থাকো। থ্রিটা হলো ট্রান্সলেট ইনটু ইংলিশ, ট্রান্সলেট ইনটু ইংলিশ, ওকে, মানে ইংরেজিতে অনুবাদ করো। দেখো এ, তাহারা হয় বন্ধু, তাহলে এখানে লিখতে হবে দে, দে আর ফ্রেন্ডস, এটা কিন্তু তোমরা বলো, আমি বলবো না। বি, তাদের বাগানটি সুন্দর, তাহলে দেয়ার গার্ডেন ইজ নাইস, তাহলে এটা কিন্তু তোমরা বলবে কিন্তু। তারপরে দেখো সি, তারা বইগুলি পড়ে। ডি, আমরা আমাদের বাড়িকে ভালোবাসি। এ, আমাদের ছোট আছে। এরপর কিন্তু একটা কথা আমি না বলে নয়, যে একেবারে কিন্তু শেষের আগেরটাই চলে এসেছি আমরা কিন্তু, ওকে। তাহলে ফর ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, তাহলে এখানে এ, উই আর ব্রাদার্স মানে আমরা হই ভাই, লিখবে এখানে কিন্তু। বি, আওয়ার গার্ডেন ইজ স্মল, আমাদের বাগানটি ছোট। সি, দেয়ার হাউস ইজ নাইস, তাদের বাগানটি সুন্দর। ডি, দে আর ফ্রেন্ডস, তারা হয় বন্ধু। ফাইভ, একেবারে কিন্তু লাস্ট ওয়ান, ফাইভে কী বলা হয়েছে একটু দেখে নেব। মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে এই ওয়ার্ডগুলো সেন্টেন্স তৈরি করো। আওয়ার, আওয়ার মানে আমাদের, দেয়ার, দেয়ার মানে তাহাদের, উইংস মানে ডানা, গার্ডেন মানে বাগান। এনিওয়ে, চলে এসো পয়েন্টে। আমরা এই প্রশ্নটি দেখে নাও, এবার এখানে চলে এসো উত্তরে, ওকে। তাহলে ওয়ান, প্রথমে কী ছিল ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে লেখা ছিল ওয়ান, সরি, এখানে সাদা দিয়ে দিই তাহলে তোমার সুবিধা হবে। সার্কেল দ্য রাইট স্পেলিং, মানে কি প্রথমে বলেছিলাম যে সঠিক বানানে এরকম গোল করে দাও, ওকে। তাহলে বিগ, বেগ বিগ, তাহলে বিগ মানে তোমার এটা ঠিক হবে, আর বিগ মানে ঠোঁট কিন্তু অ্যাকচুয়ালি, হ্যাঁ, এখানে কিন্তু দুটোই ঠিক হবে, এখানে একটা বিগ ঠিক আছে, আবার এইখানে বিগ ঠিক আছে, দেখে নাও বইয়ের সাথে। বি, হাউস হাউস হাউস, হাউস বানানটা কোনটা, এইচ ও ইউএসি হাউস, এটা হাউস বানানটা ঠিক আছে। সি, উইংস, তাহলে উইংস কিন্তু এই বানান ঠিক আছে, উইং। তারপর দেখো কি আছে, এখানে ডি আছে। দেখো দে, দে মানে তাহারা। ই, ফ্রেন্ড, এফ আর আই এন ডি, এফ আর আই এন ডি, এফ আর আই এন ডি, এটা তাহলে হবে এফ, স্মল, এস এম, এটা হবে, ওকে। বানানটা কিন্তু করবে, পরীক্ষায় লিখতে হবে তো, প্রশ্ন যদি আসে বাই চান্স। টু, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে ফাঁকা জায়গা ভরো। তাহলে এ, বার্ডস হ্যাভ উইংস মানে পাখিদের ডানা আছে, মানে পাখিদের ডানা আছে, ওকে। বি, উই লাভ আওয়ার হাউস, তাহলে এই আওয়ারটা কিন্তু এখানে ভরেছে, আমরা আমাদের বাড়িটি ভালোবাসি। এই মাই গড, তাহলে একটু স্মল হয়েছিল, এটা স্মল হবে, এটা ভুল হয়েছিল। টুয়ে চলে এসো, বার্ডস হ্যাভ উইংস, তারপরে আওয়ার গার্ডেন, এখানে এসো যে আওয়ার, ইট ইজ আওয়ার, আওয়ার গার্ডেন, তাহলে এই আওয়ার মানে আমাদের, হ্যাঁ, এটি আমাদের বাগান। ডি, দে আর ব্রাদার্স মানে তারা ভাই। এফ, আওয়ার হাউস ইজ স্মল, আমাদের বাড়ি ছোট। এফ, উই হ্যাভ বিগ টু, আমাদের ছোট আছে। তো তাহলে এখানে হ্যাভটা বসাও, হ্যাঁ, এখানে পাখিরা নিজেদের কথা বলেছে। তারপরে থ্রিতে এসো, ট্রান্সলেট করো, যে ট্রান্সলেট ইনটু ইংলিশ, তাহলে ইংরেজিতে অনুবাদ করো। তাহারা হয় বন্ধু, তাহলে দে আর ফ্রেন্ড। বি, তাদের বাগানটি সুন্দর, তাহলে দেয়ার গার্ডেন ইজ বিউটিফুল। সি, তারা বইগুলি পড়ে, তাহলে দে রিড দ্য বুকস, বুঝতে পেরেছো, খুব সুন্দর হয়েছে। তারপরে দেখো বলছি যে ডি, আমরা আমাদের বাড়িটিকে ভালোবাসি, উই লাভ আওয়ার হাউস। এ, আমাদের ঠোঁটও আছে, তাহলে উই হ্যাভ বিগস টু, তাহলে এটা গেল। এরপর চলে এসো ফোরে, ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, বাংলা অনুবাদ করো। উই আর ব্রাদার্স মানে আমরা ভাই। বি, আওয়ার গার্ডেন ইজ স্মল, আমাদের বাগানটি ছোট।
এ দেয়ার হাউস ইজ নাইস, তাদের বাড়িটি সুন্দর। তারপর তোমার লেখা আছে, আমি পড়ছি, দে আর ফ্রেন্ডস, মানে তারা বন্ধু। ওকে, অনলি ওয়ান লেফট। তাহলে এবার কিন্তু দেখো ফাইভ মেক সেন্টেন্সেস। আওয়ার স্কুল ইজ বিগ, মানে আমাদের স্কুলটি বড়। দেয়ার ডগ ইজ কিউট, তাদের কুকুরটি মিষ্টি। উইংস, বার্ডস হ্যাভ উইংস, পাখিতে ডানা আছে। হ্যাঁ, তারপরে গার্ডেন, উই প্লে ইন দ্য গার্ডেন, মানে আমরা বাগানে খেলা করি। ওকে, তাহলে শেষ বার্তা একটি মেসেজের সাথে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করো আমার নাম্বারে। আমি গত দুদিন থেকে পড়া বাড়িতে শুরু করেছি, আবার কয়েক বছর পরে, কারণ তোমাদের স্কুলে পড়াতে গিয়ে তোমাদের সাথে অনেক যোগাযোগ এবং কয়েকজন গার্জেনের ভীষণ আগ্রহ। তার কারণ আমি যে স্কুলে পড়াচ্ছি সেই স্কুলে অনেকগুলো ছাত্র ছাত্রী তাদের মা বাবা আমার কাছে পড়েছে। এখন যেমন 4জনকে দেখছি যে ওদের বাবা মা আমার কাছে পড়েছে, তার আগে তাদের ছেলে মেয়ে আমার কাছে পড়ছে। যেমন এখানে একটা ছেলে বসে আছে, এই ছেলেটির বাড়িটি আমরা 12-13 বছর আগে ভাড়া নিয়েছিলাম, স্কুলের পাশেই ওদের বাড়িটা। ওখানে ভাড়া নিয়ে আমরা টিউশন সেন্টার করেছিলাম। এটা আরিয়ান বসে আছে। ওকে, এখানে মাহি বসে আছে। তো এদের বাড়িগুলোই আমরা, তখন ওরা আসতো না, এখানে আসেনি। তো আমি পড়া শুরু করেছি, তোমরা এসো। এবং গার্জেনের প্রতি আমার আবেদন যে আপনি সুবিধার জন্য, আপনার ছেলের শেখার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। সবারই সুশিক্ষা কামনা করবে, দিনটি সুন্দর হোক, সবাই ভালো থাকো। ওকে, বাই।